এমন কোরআন শিখাশিখি করতেছি রে বাবা, দুনিয়ার জমিনে অনেক বড় বড় কিতাব পাবেন, গল্পের কিতাব পাবেন, কবিতার কিতাব পাবেন, ইসা কাহিনীর কিতাব পাবেন। সমস্ত কিতাব লিখনেওয়ালা রাইটার ওনার কিতাবের ভিতরে লিখে রেখেছেন, আমি লিখনীয় কিতাবের ভিতরে যদি কোন ধরনের ভুল থাকে ধরাইয়া দিবেন, শুধরনি করে নিব। আছে না অনেকে শিক্ষিত সমাজ, সবাই আমরা অনেক বড় বড় কিতাব পড়েছি, কিন্তু সমস্ত কিতাব রাইটার লিখনেওয়ালা এটা লিখে রাখছে যে আমি লিখনীয় কিতাবে যদি কোনো ভুল থাকে ধরাইয়া দিবেন, শুধরনি করে নিব। দুনিয়ার জমিনের যুবক ও আমার কলিজা টুকরা যুবক ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন দয়াময় আল্লাহ উনি ওনার কিতাব যে লিখেছেন, এই কিতাবের শুরুর মাধ্যমে মহান আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এইটা এমন একটা কিতাব, লা রাইবা। অনেকগুলো তাফসীর মিলে মিলে দেখেছি, তাফসীরে জালালাইন খুলে দেখতে পারবেন। লা রাইবা এর ব্যাখ্যা লিখেছেন আইলা শাক্কা, আইলা শাক্কা। ভুল তো দূরের কথা, দয়াময় আল্লাহ বলতেছে এইটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, এই কিতাবের ভিতরে কোন ধরনের সন্দেহমূলক কথা থাকতে পারে না। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, আমি আপনি পড়েছি হাদা মানে এইটা, যালিকা মানে ওইটা। আমার আপনার হাতে কোরআন, তথাপি পড়তেছি যালিকাল কিতাব, এইটা ওই কিতাব। হা হা, কোন সময় দূরের কথাকে বলে, দূরের ইশারাকে বলে নিকটবর্তীকে বোঝায়, কিন্তু মুফাসসিরিনে কিরাম এখানে একটা জবাব দিয়েছেন। এই জবাবটা শুনুন, দিলটা খুশি হইয়া যাবে। কোরআনে কারীমকে যদি প্রশ্ন করতে চাও, ও কোরআন আপনার পরিচয় দিন, তুমি কোথায় থেকে আসছো? কোরআন দিতে পারবে না? এই যে ধ্যান নাই বোধহয়। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন জবাব দাও তুমি কোথায় থেকে আসছো, বলুন কোরআন দিতে পারবে কিনা জবাবটা? পারবে। পারা নাম্বার 30 সূরা বুরুজের ভিতরে একটা আয়াতের দ্বারা সওয়াল উঠানো হয়েছে, আবার কোরআন জবাব দিচ্ছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনকে যদি প্রশ্ন করা হয় যে কোরআনের জন্য মক্তব কায়েম করেছেন, যে কোরআনের জন্য মক্তবে আপনারা কষ্ট করতেছেন, যে কোরআনের জন্য মক্তবে সময় দিতেছেন, যে কোরআনের জন্য কুরবানি দিতেছেন, দয়াময় আল্লাহ তাআলা বলতেছে এটা ওই কিতাব, লাওহে মাহফুজের কিতাব। ও ভাইরা বন্ধুরা ধ্যান দেন, যালিকা এটা ওই কিতাব। এইটা কোন কিতাব? আমি আপনি শুনেছি আমার আপনার নবী, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা মেরাজে ভ্রমণ করাইয়াছিলেন। আজকের তারিখে এখনো যুদ্ধ চলতেছে বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস, মসজিদে আকসা, মসজিদে আকসা। আমার আপনার নবীকে দয়াময় আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে এসেছিল। পারা নাম্বার 15 সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 1 এর ভিতরে আল্লাহ তাআলা জানাইতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير।
দয়াময় আল্লাহ তাআলা বলতেছে যে আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে মসজিদে হারাম থেকে সফর করে মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে আসলাম। বাইতুল মাকদিসে আনার পর ওখানে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা জমা করাইছেন। সমস্ত নবীদেরকে জমা করানোর পর নামাজ পড়াবে কোন নবী? কেউ মুসাল্লায় যাইতে পারে না, কারণ যে জায়গার মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পিছনে থুইয়া কারো হিম্মত কোন নবীর পাওয়ার নাই যে নবীকে পিছনে রেখে মুসাল্লায় দাঁড়াইয়া যাইতে পারে। আমার আপনার নবী বাইতুল মাকদিসের মাধ্যমে ইমামতি করলেন সমস্ত নবীদেরকে নিয়ে। নামাজ শেষ হইয়া গেল, সওয়ারি ওখানে রাখা হলো। আমার আপনার নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যে সওয়ারি নিয়ে এসেছিল, ওই সওয়ারির মাধ্যমে আসমানের দিকে রওনা। আমি যালিকাল কিতাব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আসমানের দিকে রওনা, একটা করে আসমান 500 বছরের দূরত্ব মোটা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে নিয়ে প্রথম আসমানে চলে গেলেন। প্রত্যেকটা আসমানের মাধ্যমে আল্লাহ তাআলার ফেরেশতাকে সিকিউরিটি হিসাবে রেখেছে। আসমানের দরজা ক্লোজ করা, বন্ধ করা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মাধ্যমে আওয়াজ দিল। আওয়াজ আসলো ভিতর থেকে, মান আনতা, আপনি কে? জিবরাইল বলতেছে আনা জিবরাইল। বলে ওয়া মান মাআক, আপনার সঙ্গে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আসমানের দরজাকে খুলে দাও। ফেরেশতা বলতেছে নূরের তালা লাগানো, এর কোনো চাবি আমার কাছে নাই। এই আসমানের চাবি রয়েছে মুহাম্মাদের জবানের মাধ্যমে। সুবহানাল্লাহ বলি। এই আসমান কেমন করে খুলবে? জিবরাইলের কাছে চাবি নাই, কোন ফেরেশতার কাছে চাবি নাই। ফেরেশতা বলতেছে মুহাম্মদ বিসমিল্লাহ পড়বে আর আসমানের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলি না। আবার আপনার নবী বিসমিল্লাহির রহমানির রহিম করে তারার মাধ্যমে হাত দিল, আসমানের দরজা খুলে গেল। দ্বিতীয় আসমানে চলে গেল, ওখানে গিয়ে দেখে আসমানের দরজা বন্ধ। সেম এরকম ভাবে আওয়াজ দিল, বিসমিল্লাহ বলল, আসমানের দরজা খুলে গেল। আবার তৃতীয় আসমান, চতুর্থ আসমান। চতুর্থ আসমানে যাওয়ার পর আমার আপনার নবী সেখানে একটা জিনিসকে দেখতে পারলেন। দুনিয়ার জমিনে যেমন সর্বপ্রথম ঘর, এই যে জমিন দেখতেছ রে বাবারা বন্ধুরা, এই জমিন আজ অব্দি পানির উপরে রয়েছে। কারণ জমিনকে আল্লাহ তাআলা বানানোর আগে এই পৃথিবীতে পানি আর পানি ছিল। সায়েন্সদানগুলো আজকে প্রমাণ করে করে বলতেছে, কোরআনের তাফসীরের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা আগে থেকে পাওয়া গেছে। এই জমিন পানির উপরে আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করবে, জমিন বানাবে, জমিন বানাবে। আল্লাহ তাআলা পানির উপরে ঢেউ তরঙ্গ শুরু করে দিল, ফেনা সৃষ্টি হইয়া গেল। ওই ফেনার থেকে আল্লাহ তাআলা মাটিকে তৈরি করলো। সারা পৃথিবীর মিডল পয়েন্ট, যে জায়গায় যেটা মেন সেন্টার, সায়েন্সদানগুলো আজকে প্রমাণ করে করে বলতেছে অল পৃথিবীর মেন মিডল সেন্টার হইতেছে যে জায়গার মাধ্যমে আল্লাহর ঘর কাবাতুল্লাহ। সুবহানাল্লাহ বলি। কারণ সারা পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর বানাইছিলেন মানুষের ইবাদতের জন্য, যার বর্ণনা কোরআনে কারীমে আল্লাহ তাআলা জানাইছেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। মক্কার নাম আগে মক্কা ছিল না, বাক্কা ছিল। বাক্কা
এই যে জমিন তৈরি হইয়া গেল, আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে বানাবে, এই যে মাটির থেকে মহান আল্লাহ তাআলা আদমকে বানাবে, লম্বা ইতিহাস সেদিকে বলবো না, অল্প টাচ করে যাচ্ছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন জমিনে, যাও মাটি নিয়ে আসো। জিবরাইল চলে আসলো, আসার পর মাটিকে ধরতে চায়, মাটি চিৎকার মেরে মেরে কান্না করে। জিবরাইল পারলো না, মায়ার জন্য পারলো না, জিবরাইল চলে গেল। আল্লাহ তাআলা বলতেছে, ও মিকাইল তুমি যাও। মিকাইল চলে আসলো, মিকাইল মাটিকে ধরতে চায়, মাটি চিৎকার মেরে মেরে কান্না করে, মিকাইল পারলো না। ও ইসরাফিল তুমি চলে যাও। ইসরাফিল মাটিকে ধরতে চায়, আবার চিৎকার মেরে মেরে কান্না করে। ইসরাফিল এই জিন ধরছে বোধহয়, এটা দেখছে ভূতে ধরছে এটারে। ঠিক আছে আমরা ধ্যান দিই, ভাবছে ও তো বাচ্চা মানুষ। তাহলে তিনজন চলে গেল, জিবরাইল পারলো না মাটিকে নিতে, ইসরাফিল পারলো না, মিকাইল পারলো না। আর একটা রয়েছে, নামটা বলি তো, কে বাকি আছে গো? কই কই নামটা বলি, ভয় আসে না অন্তরে? বলি বলি, ভয় আসে না? দেখবেন মানুষের নাম জিবরাইল পাবেন, ইসরাফিলও রাখে, আজরাইলকেও রাখে। যদি আপনাকে কেউ 1 লক্ষ টাকা দেয় যে আপনার একটা সন্তানের নাম আজরাইল রাখেন, তো রাখবো কেউ? আল্লাহ তাআলা আজরাইলকে ডাকলো, ও আজরাইল তুমি চলে যাও, জমিন থেকে অল্প মাটি নিয়ে আসো, যে মাটির দ্বারা আমি বানি আদমকে বানাবো। আজরাইল চলে আসলো, আগের মতো করে মাটি চিৎকার মেরে মেরে কান্না করে। আজরাইল বলতেছে, তুমি হাজার কান্না করতে পারো, আমি আল্লাহ তাআলার হুকুম অমান্য করে চলে যাইতে পারবো না। আজরাইল ওই মাটিকে থাপ মেরে ধরে মাটিকে নিয়া আল্লাহর দরবারে হাজির হইয়া গেল। দয়াময় আল্লাহ তাআলা আজরাইলকে বলতেছে, রে আজরাইল বসো বসো বসো, তোমার সঙ্গে অল্প কথা আছে। যে মাটির দ্বারা আমি বানি আদমকে বানাইতে যাচ্ছি, ওই বানি আদমের তুমি পারবা বাবার সম্মুখ থেকে সন্তানের রূহকে কবজ করতে, তুমি পারবা সন্তানের সম্মুখ থেকে বাবার জীবনকে কেড়ে আনতে। ও আজরাইল, আমি বানি আদমকে বানানোর আগে আমি তোমাকে চাকরিটা দিয়ে দিলাম, তুমি যে বানি আদমকে আমি বানাবো তার রূহকে কবজ করে আনবা তুমি। বানি আদমকে বানাইলেন আল্লাহ তাআলা। এই যে বলছিলাম পৃথিবীর সর্বপ্রথম মিডল পয়েন্ট হইতেছে মাটি। এখন এখানে সর্বপ্রথম ঘর বানাইলেন আল্লাহ তাআলা কাবাতুল্লাহ, যে কাবাকে অল টাইমস দিন রাত 24 ঘন্টা মানুষ তাওয়াফ করতে থাকে, তাওয়াফ করতে থাকে। অনলি আজান হইয়া যায়, নামাজের সময়টুকু শুধু বাকি থাকে, আসসালামু আলাইকুম ইমাম পড়ে, এদিকে সালাম শেষ নাই হইতে আবার তাওয়াফ শুরু হইয়া যায়। রাত্র 1টা বাজাও গিয়েছি, 2টা বাজাও গিয়েছি, ভাবলাম ভিড় কম হব, না না না, আল্লাহ তাআলার ঘর 24 ঘন্টা ধরে মানুষ তাওয়াফ করতে থাকে। চলি এখন 4র্থ আসমানে। আমার আপনার নবী বলতেছে, আমি 4র্থ আসমানে চলে গেলাম। দুনিয়ার মাধ্যমে যেমন করে একটা ঘর, যে ঘরকে দিন রাত 24 ঘন্টা মানুষ তাওয়াফ করতে থাকে, ওই 4 নম্বর আসমানে আরেকটা নূরের ঘর, ওই ঘরকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা তাওয়াফ করতে থাকে, যার নাম হইতেছে বাইতুল মামুর। আমার আপনার নবী চলতেছে 5 নম্বর আসমানে চললো, 6 নম্বর আসমানে চললো, আবার চলতে চলতে 7 নম্বর আসমানে চলে যাবে। কিন্তু ওখানে চলতে চলতে একটা জায়গা পাইলেন, যার নাম হইতেছে সিদরাতুল মুনতাহা, একটা বড়ই গাছ। তাফসীরে জালালাইনের মাধ্যমে ওই বড়ই গাছের বর্ণনা লিখেছেন, দুনিয়ার কোন বড়র মতো নয়। ওই বড়ই গাছের একটা একটা বড়ই হইতেছে তেলে ড্রামের মতো বড় বড়। সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভোট বড়ার মতো নয়, কোন অন্য বড়াইয়ের মতো নয়, তেলের ড্রামের মতো বড় বড় একটা করে বড়ই। আর ওই বড়ই গাছের পাতার বর্ণনা লিখেছেন, দুনিয়ার মাধ্যমে হাতির কানের মতো করে একটা করে পাতা।
জিবরাইল ওখান থেকে নো এন্ট্রি হইয়া গেল। আমার আপনার নবী একা একা চলা শুরু করলো। চলতে চলতে কিছু দূর গিয়া আন্ধার পাইলেন, আর কিছু দূর যাইতে যাইতে দেখতে পারলেন শুধু পানি আর পানি। ওই পানির মাধ্যমে আল্লাহ তাআলার কুরসিটা, আল্লাহ তাআলার চারজন ফেরেশতা কান্দার মাধ্যমে নিয়ে দাঁড়ায় আছে, যার বর্ণনা কোরআনে পাওয়া যায়, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই যে চারজন ফেরেশতা আল্লাহ তাআলার কুরসিটা কান্ধার মাধ্যমে নিয়ে আছে, ওই চারজন ফেরেশতার বর্ণনা লিখেছেন তাদের পা হইতেছে সাত জমিনের নিচে। সুবহানাল্লাহ বলি। আমার আপনার নবী চলতে 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 আর কিছু দূর যাওয়ার পর আল্লাহ তাআলার আরশে মুবারক দেখা পাইলেন। ওই আরশের ডাইন দিকে একটা জিনিস দেখা পাইলেন, যার বর্ণনা অল্প আগে আমি আপনাদেরকে শুনাইলাম। পারা নাম্বার 30 সূরা বুরুজের ভিতরে, বাল হুয়া কুরআনুম মাজিদ। ও কোরআন, তুমি কোথায় থেকে আসছো? কোরআন জবাব দিল, ফি লাউহিম মাহফুজ, আমি লাউহে মাহফুজের থেকে আসছি। দয়ার নবী বিশ্ব নবী বলতেছে, আমি আরশের ডাইন দিকে লক্ষ্য করে দেখি, লাউহুন মানে তাখতা, তখতি, লাউহুন মানে তখতি, আর মাহফুজ মানে সংরক্ষিত করা। দয়ার নবী বলতেছে, ওই তখতির মাধ্যমে লক্ষ্য করে দেখি দুনিয়ার জমিনে কোরআনে যেমন করে শুরুতে লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরের সূরা লেখা আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, তারপরের সূরা লেখা আছে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তারপরে লেখা আছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ইত্যাদি। দয়ার নবী বলতেছে, এই দুনিয়ার জমিনে যেমন ভাবে কোরআনের তরতিব আমি দেখেছি, ওই আল্লাহ তাআলার আরশের ডান দিকে লক্ষ্য করে দেখি এমন ভাবে পুরা কোরআনটা সেখানে লেখা আছে। সুবহানাল্লাহ বলি। এই জন্য বলা হচ্ছে যালিকাল কিতাব, এইটা ওই কিতাব যে কিতাবের জন্য মক্তব কায়েম করেছেন, যে কিতাব শিখাশিখির জন্য মেহনত করতেছেন। এইটা দুনিয়ার কোন মানুষ বানানো কিতাব নয়, এইটা কোন কবিতা লিখনেওয়ালার কিতাব নয়, এইটা কোন বড় বড় উদাবা বুলাগা লিখনেওয়ালা কিতাব নয়, এইটা স্বয়ং লাউহে মাহফুজের কিতাব।